অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। নেতাকর্মীদের একথা আবারও স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। ৫ আগস্টের পর যারা ভুল পাল্টে দলে ভিড়তে চায় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে বলেও তিনি জানিয়েছেন। আরও জানাচ্ছেন হাবিব রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। যতই বিএনপি বড় দল হোক, জনগণ মুখ ফিরিয়ে নিলে কারো অস্তিত্ব থাকবে না। জনগণ যখন ক্ষিপ্ত হয়, জনগণ কিভাবে স্বৈরাচারকে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেদের যত বড় যাই না। তারেক রহমান বলেন, আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে। অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ও জাতির জন্য ভালো হবে না বলেও জানান তিনি। অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না। তবে আর যাই হোক, সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে। অনেকেই ভোল পাল্টিয়ে বিএনপিতে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। এই জুলাই অগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষকে যে হত্যা করেছে, প্রায় ৩০,০০০-এর মতো মানুষকে যে তারা জখম করেছে, ইউনিসেফের বক্তব্য অনুযায়ী ৬৪টা শিশুকে তারা হত্যা করেছে। এর জবাব তারা মানুষের সামনে কি দিবে? এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে। তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি খুশি হবেন যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে। আলোচনা করেছি। হাবিব রহমান, ৭১, ঢাকা।